মেদভুঁড়ির জন্য অপারেশন। আজকে কথা বলবো গ্যাস্ট্রিক বেলুন নিয়ে। যে চারটি পদ্ধতি আমরা আগে ডিসকাশন করেছি তার মধ্যে এই বেলুনটি আমার কাছে সহজতম এবং ম্যানেজেবল মনে হয়েছে। আসুন এটি সম্পর্কে আমরা জেনে নিই। এটি হচ্ছে গ্যাস্ট্রিক বেলুন, অর্থাৎ পাকস্থলীর মধ্যে এরকম একটি বেলুন রেখে দেওয়া হয়। এটির ভেতর কিছু কিছু এন্ডোস্কোপিস্ট তারা তরল পদার্থ রাখতে পছন্দ করে, আবার কেউ কেউ বায়ু জাতীয় পদার্থ রাখতে পছন্দ করে। বায়ু রাখলে এটি পাকস্থলীর উপরের অংশে চলে আসে, আর যদি বেলুন তরল রাখা হয় তাহলে নিচের দিকে। তরলটি বোধহয় একটু ভালো। যা বলছিলাম, এই যে বেলুনটি, এটি এন্ডোস্কোপির মতো করে এটি একটি ক্যাপসুল খাইয়ে দেওয়া হয়। এই যে দেখুন ক্যাপসুল, তারপর এটি পাকস্থলী যাওয়ার পরে এটিতে পানি ভরে দেওয়া হয়। পানি ভরলে এটি পাকস্থলীতে, এই যে দেখুন খেয়ে এখানে, তারপর এন্ডোস্কোপির এই মাথাটি চলে এসেছে, প্রথম অংশের যে কানেকশন, তারপর এটি পানি দিয়ে ভরে এটি তরল পদার্থ দিয়ে এটি এইভাবে করা হয়। দেখুন এটি রেখে দেয়, এটি থাকে একটি নির্দিষ্ট সময়, কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে কম সময়, কারো ক্ষেত্রে বেশি সময়, কিন্তু অনেক লম্বা সময় না। আসলে 3 থেকে 6 মাস বলা হয় এটি রাখা যায়। এটি একটি সুবিধা হলো এটি শল্যবিদ্যার অংশ নয়, 30 মিনিটেই এটি হয়ে যায়। দিনে দিনে বাড়িতে ফেরত চলে যাওয়া যায়। বেলুনটি 6 মাস পর সরিয়ে আনা হয় এবং সাকসেস রেট খুব ভালো। 10 থেকে 30% পর্যন্ত ওজন কমে যায় অল্প সময়ে। এটি পাকস্থলীতে গিয়ে দেখুন, এরপর এন্ডোস্কোপি করে এটির অবস্থান নির্ণয় করা হয়। পাকস্থলীতে গিয়ে এটি একটি বড় অংশ পাকস্থলী দখল করে। তখন আপনি যখন খাওয়া দাওয়া করবেন তখন অল্পতেই মনে হবে যে আপনার ক্ষুধা নেই, এটি মনে হবে। ঠিক দেখুন এইভাবে এটি করা হয়। প্রোজ অ্যান্ড কনস, অর্থাৎ কেন এটি ভালো, কেন খারাপ। অ্যানেস্থেশিয়া প্রয়োজন হয়, খুব তাড়াতাড়ি সম্ভব হয়, পার্মানেন্ট না এটি। হ্যাঁ, বেশিরভাগ মানুষই কোয়ালিফাই করে এবং খুব অল্প খরচ, হসপিটালে থাকতে হয় না। খারাপ হলো ইনটলারেন্স, অর্থাৎ এটি বমি বমি লাগে, ক্ষুধামন্দা থাকে, এটি স্বাভাবিক কথা, আমরা তো এটিই চাচ্ছি। হ্যাঁ, কিন্তু ওজন লুজ যে করার টার্গেট 10 থেকে 30%, যারা স্থূলকায় তারা আসলে আরো বেশি লুজ করতে চায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এটি বের করে আনার পরে ক্ষুধামন্দা, খাওয়াটা বেড়ে গিয়েছে। তো নিজের মানসিক শক্তি একটা ভীষণভাবে প্রয়োজন এটিকে সত্যিকারের ধারণ করার জন্য। বেলুনের দেখি আরো কোনো ছবি আছে কিনা। এই যে দেখুন কিভাবে রেখে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে 2টি বেলুনও রাখা হয় যদি স্টমাক বড় হয়। এই তো এই পদ্ধতিটি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে খুব কমফোর্টেবল একটা সিচুয়েশন। যারা অপারেশনের চিন্তা করছেন গ্যাস্ট্রিক বাইপাস বা ওজন লুজ করার জন্য, এটি ভেবে দেখতে পারেন তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার আপনাদের সাথে ছিলাম।